নমস্কার, শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, আমরাও সবাই বেশ ভালো আছি। আজকের আমার এই ব্লগটি একটু পুরনো ব্লগ। আসলে কিছুদিন আগেই এই ব্লগটা করা, তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম ব্লগটা যখন করেই রেখেছি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তখন অবশ্য আমার মেয়ের স্কুলের ছুটি পড়েনি। তো আজকে আমি আমার মেয়ের যে স্কুলের টিফিন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা কাপ নিয়েছি, তার হাফ কাপের একটু বেশি ওটস নিয়েছি। ওটসটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ওই কাপেরই যতটা ওটস নিয়েছিলাম ঠিক ততটাই পরিমাণ সুজি দেব। ভালো করে সবগুলোকে নেড়ে চেড়ে নেব। ঠিক লাল লাল হয়ে আসবে, তার আগে আমি একটুখানি মাখানা দেব। মাখানাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমার কাছে ছিল আর একটু হেলদি হবে, সেই জন্যই আমার কিন্তু এই মাখানাটা দেওয়া। তবে এটা একটু বেশি হবে, বেশি হলেও প্রবলেম নেই। এটা আমি একটু স্টোর করেও রেখে দিতে পারবো। যখন ও অন্য সময় খাবার খেতে চাইবে তখন ওটা দুধের সাথেও আমি করে দিতে পারবো। আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। এটা টেস্টটা আরও অনেক সুন্দর লাগবে, তার জন্যই দেওয়া। সবগুলো সুন্দর করে নেড়ে চেড়ে একটুখানি ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে সবগুলো একসাথে নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। মিক্সিংটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর করলে বেশি বেটার হবে, ওতে কি হয় গরম লাগবে না হাতের মধ্যে। দেখুন আমি এটা কি সুন্দরভাবে পাউডার ফর্মে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এই পাউডার ফর্মটা আরেকটু বেশি পরিমাণে করে নিতে পারেন, মানে আরেকটু বেশি পরিমাণে ওটস, সুজি, মাখানা, বাদাম সব কিছু দিয়ে আরও বেশি পরিমাণে কোয়ান্টিটিটা বাড়ানো যেতে পারে। তবে এইটা কিন্তু আলাদা করে স্টোর করে রাখলেও প্রায় 1-2 সপ্তাহ আরামসে চলে যাবে। তবে আমি সেরকম করব না, কারণ স্কুল ছুটি পড়ে যাবে, আর ছুটি পড়ে গেলেই আমি যাব বাপের বাড়িতে। তো সেই জন্য আমি অল্পই বানাবো। আর সাথে একটুখানি লবণ আর একটুখানি স্বাদের জন্য কেউ চিনি দিতে পারেন, কেউ আবার গুড় দিতে পারেন। আমার কাছে গুড়টাও শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি একটুখানি সামান্য চিনি দিয়েছিলাম। বেশি চিনিরও দেবার দরকার পড়বে না, কারণ ওখানে কাজু বাদাম আছে আর সাথে মাখানাও আছে, তো খুব একটা চিনির দরকার পড়বে না। আমার মেয়ে খুব একটা মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে না, তো ওকে অল্প চিনি দিয়ে দিলেও খুব ভালো, আর যদি চিনি নাও দিই তাতেও ওর খুব ভালো। আমার এই নিয়ে ছোটো থেকে কোনো অসুবিধে হয়নি। আসলে কি জানেন তো, ওকে যখন ছোটোবেলায় আমি পায়েস খাওয়াতাম, সুজি খাওয়াতাম বা কোনো কিছু, ও যদি চিনি দিয়ে দিতাম তাহলে ওই জিনিসটা ও মুখেও দিত না। ওর জন্য আমি আগে তুলে রাখতাম, মানে বাবার তো সুগার আছেন শ্বশুরমশাইয়ের, তো বাবার জন্যও তুলে রাখতাম, সাথে আমার মেয়ের জন্য। ছোটো থেকেই না ও চিনি জিনিসটা একদম পছন্দই করে না। আর ছাতু শরবত যখন করে দিই আমরা কিন্তু একটু চিনি দিয়েই খাই, চিনি ছাড়া খেতে পারবো না। কিন্তু আমার মেয়েকে শুধু জলের মধ্যে ছাতুটা গুলে দিলেই ব্যাস এনাফ ওর জন্য, ওকে চিনি দিলে ও আবার খাবে না। তো যাই হোক, সাথে দেখুন আমি না কয়েকটা চকো চিপস দেবো ভেবেছিলাম, কিন্তু চকো চিপসটা দেখছি একটু গন্ধ ছাড়ছে, তো কেমন যেন একটা লাগলো। আসলে অত্যাধিক গরমের জন্যই হয়তো হয়েছে। আর আমি সমস্ত জিনিসটাই আবার ফ্রিজে রাখি না, কারণ ওই যে বললাম আমার একটাই ফ্রিজ নিচেই যেটা থাকে, আর ফ্রিজের থেকে আবার যাও আসো, তো চকো চিপসটা ও এমনিতেও একটু খায় আর কি খাবারের সাথে দিয়ে। তো দেখলাম লাস্টে কয়েকটাই ছিল, আনতে হবে, তো সেটা একটু স্মেল ছাড়ছে বলে আমি আর ওটা দিলাম না। ওই যে বিস্কুট যেটা থাকে গুড ডে চকো বিস্কুট, সেটাকেই একটা আমি একটুখানি একটা দুটো গুঁড়ো করে দিয়েছি। আর এরকম একটা আপ্পাম প্যান নেবেন, তাতে বাটারটাকে একটু ভালো করে ব্রাশ করে নিতে পারেন, কিংবা বাটার দিতেও পারেন, কোনো অসুবিধে নেই। তারপর ওই যে আমরা ব্যাটারটা রেডি করেছি সেটা দেখুন আমি যেভাবে করছি ঠিক ওইভাবেই আপনারাও করে নিতে পারেন। আর যাদের আপ্পাম প্যান নেই তারা কি করবেন, তারা হচ্ছে এরকম একটা তাওয়ার মধ্যে ছোট্ট ছোট্ট প্যান কেক হয় বা ডোরা কেক হয় যেমন, সেরকম দিয়ে তার ওপরে চকো চিপসটা দিয়ে দেবেন। আর সাথে দেব নুন আর চিনির জল।
একটুখানি বিট লবণ দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি, ব্যাস ওটা ভালো করে গুলিয়ে দেব। এটা ও স্কুলে সারাটা দিন ধরে খাবে, কারণ স্কুলে এখন ওদের চলছে সামার ক্যাম্প, চলছে অ্যাডভেঞ্চার ক্যাম্প, তো সেই জন্যই আমি এই জিনিসটা দিয়েছি, যাতে নুন চিনি জলটা খেলে ওর শরীরটা ভালো লাগে। আমার এক পিঠ হয়ে গেছে খুব ভালোভাবে, তো সেই জন্য আরেক পিঠ আমি ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে করে নেব যাতে ও খেতে আরও টেস্ট লাগে। আর কিছুদিন আগে এরকম একটা কেক নিয়ে এসেছে আর আমাকে বলেছে যে মা তুমি এটা আমায় স্কুল টিফিনে দিও, আমি স্কুলে খাবো। তো সেই জন্য ওকে একটা দিলাম এরকম লোটে পাই কেক, আর সাথে একটা চিড়ার প্যাকেট দিয়ে রেখেছি। ওকে বলে দিয়েছি যদি খেতে ইচ্ছে করে খিদে পাই খেও, নাহলে রিটার্ন আনবে। আর সাথে দিলাম একটা সফেদা, ব্যাস আর কিছু দেব না। স্কুল টিফিনটা রেডি করে নিয়েছি। এরপর আমি ওদের বাবাকে আর মেয়েকে একটু শরবত বানিয়ে দেব। মনে আছে এই যে এই গুঁড়োটা, এটা কিন্তু তাল মিছরি, তো সেই তাল মিছরিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর সাথে আর এই যে পানমৌরিটা গুঁড়ো করে রেখেছি, এই পানমৌরিটা আমি একটুখানি নিয়ে নেব। এটা আর ওই মিছরিটা দুটোকে একসঙ্গে বেশ ভালো করে একটুখানি ঘুটে নিলেই হয়ে যাবে আমার সকালের হেলথ ড্রিঙ্ক। এটা কিন্তু ভীষণ ভীষণ কার্যকরী, আপনারাও এটা রোজ খেতে পারেন। আমি আবার মাঝে মাঝে একটু অল্টারনেট করেও দিই, একটুখানি জিরেও রেখেছি, কখনো কখনো একটু জিরে আর তাল মিছরি মিশিয়েও সকালবেলা ওটা ওদেরকে খাইয়ে দিই। আমি যখন এই যে ওর টিফিনটা বানাই তখনই না ওই দিয়ে দিই, ওই 4:30 5টা এরকম ঘুম থেকে ওদেরকে তুলে দিয়ে দিলাম, ব্যাস সারাদিনের জন্য চিন্তা মুক্ত, কারণ এটা শরীরকে খুব খুব ঠান্ডা রাখে আর খুব ভালো রাখে। তো আজ আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করে